হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। আজকের এই নতুন ব্লগটি শুরু করেছি একেবারে সকালবেলা, যখন আমি ছেলেকে রাখতে স্কুলে যাচ্ছিলাম। আর ছেলে আর আমি তো রেডি হয়ে কারে বসেই পড়েছি, দেখতেই পাচ্ছ। ছেলে এখনও হাই তুলছে, ঘুমটা ঠিকঠাকভাবে ওর কাটেনি। তো আজকে ওদের এই ড্রেসটাই ছিল, ট্র্যাকস্যুট আর টি শার্ট, যেহেতু আজ ওয়েডনেসডে। তো বাড়ি থেকে যাওয়ার সময় একটু গুনগুন করছিল যাব না। তারপর কিন্তু ওকে অনেক করে বোঝালাম যে চলো বাবু, আজকে স্কুল আছে, যেতে হবে। তো বৃষ্টি পড়ছে, যেতে চাইছে না। তো আমি বললাম চলো তোমাকে ছাতা নিয়ে দেবো, ছাতা নিয়ে তুমি যাবে, ছাতা ধরে একদম নিজে ছাতা ধরে হাঁটতে শুরু করবে। তো এই সব বলে অনেক রকম করে বোঝানোর পর ওকে আমি রাজি করিয়ে নিয়ে আসতে পেরেছি। তাহলে ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্কুল বাস ঢুকে গেল। কটা বাস আছে স্কুলের? দুটো? পাঁচটা বাস ভেতরে? তিনটে আছে, ভিতরে তিনটে থাকে আর একটা পনবানন্দ স্কুলের আর কি সব গাড়ির ভিতরে ঢুকছে যে এগুলো সব না, কি জানি। হ্যাঁ ভিতরে ঢুকতে আছে এই বৃষ্টির জন্য। জিজ্ঞেস করো। এখানে দিছে অন্য গাড়ি আছে তোমার পেছনে। না ঢুকলেও হবে আমার মনে হয়। ঢুকবো ও নামিয়ে বেরিয়ে যাচ্ছে। বাবু আজকে ভেতরে ছাড়তে যাচ্ছে, দেখো আমরা। বাহ, দেখো আমরা। কোন দিকে স্কুল গো বাবা? কোন দিকে ক্লাস তোমার? ওই সাইডে, ওই যে মাদার টিচার দাঁড়িয়ে আছে ওখানে মনে হয়। ওখানে? হ্যাঁ মনে হয়। নার্সারি ক্লাস এদিকে? জিজ্ঞেস করো না, ওখানে জিজ্ঞেস করো, এখানে জিজ্ঞেস করো। নার্সারি কোন দিকে? উপরে আস্তে পড়ে যাবা। ওই উপরে ক্লাস করে। ও 3টা পর্যন্ত আছে। বাবুকে স্কুলে ছেড়ে তো দিলাম, কিন্তু মাথায় নাচছিল সমস্ত কাজকর্ম। কেননা আগে তো আরাম করে ঘুম থেকে উঠে কাজকর্ম করতাম, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এখন ছেলের স্কুল শুরু হওয়ার পর থেকে সে আরামের দিন আমার চলে গেছে। কেননা একেবারে সকাল সকাল উঠতে হয়, তারপর বাবুর জন্য টিফিন রেডি করা, তারপর আমার বর্মশাই যাবে ডিউটি, ওর জন্য কিছুটা রেডি করে রেখে যাই, তারপর বাবুকে স্কুলে ছেড়ে এসে তারপর আবার বাকিগুলো করি। সেটার পর আবার দুপুরের কাজকর্ম তো রয়েইছে। তবে আজকে স্কুলের একটা জিনিস বেশ ভালো লাগলো, যে গাড়ি নিয়ে আমরা ভেতরেই যেতে পেরেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো কেননা বৃষ্টির মধ্যে বাচ্চাকে যদি ওখানে ছেড়ে দিতাম, ওরা ছাতা ধরে যেতে পারতো না, তো ভিজে যেত, সে কারণে আর কি। তো সমস্ত গাড়ি ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছিল আর কি। দাঁড়া, বাচ্চা আছে। এখন আমি গাড়িতে বসে আমার বর্মশাইয়ের ওয়েট করছি, কারণ ও একটু দোকানে গেল। এনটিভিসি মোড়ে আছি আমরা, ঘরে যাইনি বাবুকে ছেড়ে এখনও। ওর দোকানে কিছু একটা কাজ আছে, সেটা করে তারপর কোনো একটা জিনিস নেবে, সেটা নেওয়ার পরে বাড়ির জন্য বেরোবো। তারপর ও আবার স্নান করে রেডি হয়ে আবার বেরোবে ডিউটির জন্য। তো আমি কি আর করবো, বাড়িতেই বসে থাকি। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, বাইরে নামাও যাবে না। কালকেই আমি সোয়েটার সমস্ত ভরে দিলাম আর কি, গুছিয়ে। আর আজকে সকাল থেকে কি ঠান্ডা, সারা রাত তো বৃষ্টি হয়েছে। তো চলো বাড়ি গিয়ে আবার কাজবাজ আছে, সেগুলো করতে হবে। তো চলো এই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাবুকে নিতে যাওয়ার সময় কিভাবে নিতে যাব এখনও জানি না, দেখি কি করি, সে যায় না যায়। যদি হেঁটে যাই তাহলে টোটো করে আসতে হবে, কিন্তু হেঁটে গেলে আমাকে অনেকটা হেঁটে যেতে হবে, কাদা কাদা। তো
দেখা যাক টোটো করে যাই না টোটো করে মানে হেঁটে যাই, কী করি সেটা দেখা যাক। তো চলো দেখতে থাকো। এসে গেছি বাড়ি। বাড়ি এসে যে কাজকর্ম দেখো, মেয়েদের মানে কাজের আর শেষ থাকে না। আর সবাই বলে নাকি ঘরে বসে মেয়েরা কি আর কাজ করে, ছেলেদের মতো তো বাইরে দৌড়ে বেড়াতে হয় না। তো দেখো মেয়েদের কত রকম কাজ, মানে সংসার সামলাতে গিয়ে নিজেদের কথা তো ভুলেই যাই। তাছাড়া যারা হাউসওয়াইফ কথাটাকে মানে একদম নর্মাল একটা ওয়ার্ড হিসেবে ভাবে, তো তাদের ক্ষেত্রে বলি যে হাউসওয়াইফ হওয়া কিন্তু মুখের কথা না। ঘুম থেকে ওঠো রে, বাচ্চা সামলাও, বাচ্চা সামলে স্কুল পাঠাও, বাড়ির লোকজনের জন্য তাদের মন পছন্দ মতো খাবার দাবার বানাও, ঘরের কাজকর্ম আরও, তারপর ঘর গুছানো, লোকজন আসলে সেইগুলোর দিকে ধ্যান দাও। এই সব কাজকর্ম কিন্তু একটা হাউসওয়াইফকেই করতে হয়। বাকি সবার জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার রাখা, মানে এগুলো কিন্তু একটা হাউসওয়াইফেরই কাজ। তাছাড়া সেসবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার মধ্যে কথা শোনাটাও কিন্তু একটা হাউসওয়াইফেরই কাজ, কথা শুনে চুপ করে থাকা। তো কী আর বলবো, সব কিছুই সব মেয়েদেরকে হাসি মুখে মেনে নিতে হয়। দুধ তো কেন কাদা, উপরটা তো দিয়ে দাও পুরোটা। তো এবার রান্নাবান্না করে বেরিয়ে পড়েছি ছেলেকে নিতে। আর ছেলেকে নিতে যাচ্ছি, তবে হেঁটেই যাচ্ছি। আর বাড়ি ফেরার সময় টোটো করে চলে আসব। তো সেই ভেবে হেঁটেই যাচ্ছি, বাগান দিয়ে যাওয়া যাবে না কারণ ওই দিকটায় প্রচণ্ড কাদা। তো এই দিদিটা আর আমি দুজন মিলে একসঙ্গেই যাই, যে কারণে দুজনে ওই জায়গাটায় সঙ্গ ধরে নিলাম, আমাদের ওই গৌর মন্দিরের ওখানে। এবার এসে গেছি স্কুলে, আর ভেতর থেকেই নিয়ে যেতে হবে কেননা বৃষ্টি পড়ছে, সেই কারণে আর কি। তো আমরা এসে গেছি বাড়ি। এদিকে বাইরে চলছে খুব জোর বৃষ্টি। আজকে বাবুর স্নান বন্ধ না গো? স্নান করবে? না করতে হবে না, আমি আগে স্নান করে আসি। রান্না তো হয়েই গেছে, তোমাদেরকে বললাম তখন বেরোনোর আগে। শুধু একটা সবজি বসানো ছিল, সেটা মাকে বলে গিয়েছিলাম, মা দেখে নিয়েছে। আর এখন আমি স্নান করব। বাবুকে আজকে স্নান করাবো না, একটু মুছিয়ে দেবো, হাত পা ভালো করে ধুয়ে দেবো, মুছিয়ে দেবো। তো চলো এখনকার মতো না তুমি যখন বলটা এটা দিয়ে আসবে এই মেরে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি কাজ করতে বলে। যা আমি বললাম না, আমি তুমি কাজ আসবে তখন তুমি টর্চার করে দিয়ে দাও। আবার আমি কাজ এই যা, আমি পারলাম না। এবার পারবে না। যা যা এবার তুমি যখন কাছে আসবে তখন এরকম টুক করে মেরে দিবে। ঠিক আছে আস্তে আস্তে যাচ্ছি না। এই মারো মারো মারো, একটু দৌড়ে এসে মারতে হয়। যদি তোমার থেকে একটু দূরে থাকে তাহলে দৌড়ে আসতে হবে, এসে মারতে হবে। এই কেমন করে মা তুমি মারতে পারো তো, মারো এবার মারো। বাবুর খাওয়ার আগে ওকে নিয়ে একটু খেলা করছিলাম, তারপর ওকে খাইয়ে আমরাও খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়ার পরে বাবুকে একটু ঘুম দেব, তার আগে ওর বাবার সঙ্গে গিয়ে একটু ঘুরে আসবে। তো এই হলো দুপুর পর্যন্ত আমার কাজকর্ম। এরপর তো সন্ধ্যের পরে আমি এখানে দাঁড়াচ্ছি, মানে বিকেল থেকে আর কি। তো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর
আমার এই ব্লগটাকে শেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। কেননা তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে কিন্তু আমি সামনে এগোতে পারবো না। আর তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো চলো, টাটা, বাই বাই।